পূব আকাশে ভোরের সোনালে সূর্য জেগে ওঠার আগেই হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের পুণ্যভূমি সিলেটে জেগে ওঠে একদল আলোকের অভিসারী। ভোরের সূর্যের সাথে পাল্লা দিয়ে সকালের শরীরচর্চার মাধ্যমে শুরু হয় সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটদের প্রতিটি দিন। সুরমা ও কুশিয়ারা নদী বিধৌত দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটের এক প্রান্তে মূল শহর থেকে ৬ কিলোমিটার দূরে সিলেট বিমানবন্দরের পাশে প্রায় ৫৩ একর জায়গা জুড়ে এর অবস্থান। পাহাড় ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত এই কলেজ অত্যন্ত সুন্দর করে পরিপাটি করে সাজানো। ক্যাডেট কলেজগুলোর মধ্যে পঞ্চম ও স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হিসেবে ১৯৭৯ সালে যাত্রা শুরু করে সিলেট ক্যাডেট কলেজ। নবগঠিত এই কলেজের প্রথম অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছিলেন কর্নেল মুহম্মদ জিয়াউদ্দিন। মূল ফটক ধরে কলেজে প্রবেশের মুখেই চোখে পড়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত সুন্দর একটি শহীদ মিনার। একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়ে প্রশাসনিক ভবন। সিলেট ক্যাডেট কলেজের প্রশাসনিক ভবনের নাম জাহাঙ্গীর ভবন। এখানে রয়েছে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিস। আলোকের অভিসারী ক্যাডেটদেরকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী ও অন্যান্য পেশার আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এতে করে ক্যাডেটদের একটি বড় অংশ সামরিক বাহিনীতে যোগদানের পাশাপাশি বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পায়। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার পাশাপাশি এই ক্যাডেট কলেজের ক্যাডেটরা আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অসাধারণ সাফল্য অর্জন করে চলেছে। ক্যাডেট কলেজে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে সপ্তম শ্রেণীতে প্রতি বছর ৫০ থেকে ৬০ জন চৌকস ও মেধাবী শিক্ষার্থীকে ভর্তি করা হয়। এখানে ইংরেজি মাধ্যমে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুসারে পাঠদান করা হয়ে থাকে। অন্যান্য ক্যাডেট কলেজের মতো এই কলেজও একজন অধ্যক্ষের তত্ত্বাবধানে উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, মেডিকেল অফিসার ও একদল প্রাজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় পরিচর্যায় পরিচালিত হয়ে থাকে। শরীরচর্চা কিংবা কুচকাওয়াজ অনুশীলন শেষে সকালের নাস্তার পর শুরু হয় ক্যাডেটদের ক্লাস। সকাল ৮টা থেকে শুরু হয়ে মাঝে একবার দুগ্ধপানের বিরতি দিয়ে টানা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে নিয়মিত ক্লাস। অভিজ্ঞ শিক্ষকগণ মাল্টিমিডিয়া সহ সকল আধুনিক সরঞ্জাম ব্যবহার করে পাঠদান করে থাকেন। প্রতিটি ক্লাসে রয়েছে একটি আধুনিক ক্লাসরুমের সমস্ত বৈশিষ্ট্য। ক্যাডেটরাই তাদের ক্লাসরুমকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখে। ডিসপ্লে বোর্ডে ফুটে ওঠে তাদের লেখা বিভিন্ন গল্প, কবিতা ও আঁকিবুঁকি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ক্যাডেটদের দক্ষ করে গড়ে তোলার জন্য রয়েছে একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, যেখানে একই সাথে একটি ক্লাসের সকল ক্যাডেট কম্পিউটার ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। এখানেই ক্যাডেটদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের শিক্ষা দেয়া ও অনুশীলন করানো হয়, যার ফলে সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটরা জাতীয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোতে অসাধারণ সাফল্য অর্জন করে চলেছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোতে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ রসায়ন ও পদার্থবিজ্ঞান ল্যাব, যেখানে ক্যাডেটরা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করে দেখার সুযোগ পায়। রয়েছে বায়োলজি মিউজিয়াম, যেখানে তারা জীববিজ্ঞানের পাঠ্য বিষয়ের বিভিন্ন নমুনাগুলো স্বচক্ষে দেখে বাস্তব জ্ঞান লাভ করতে পারে। পাঠ্য বইয়ের বাইরের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করা ও অবসরে বই পড়ার জন্য রয়েছে একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রায় ১৬,০০০-এরও বেশি বই রয়েছে। এর মধ্যে বেশ কিছু দুষ্প্রাপ্য বইও আছে। রয়েছে বিভিন্ন দেশি বিদেশি পত্রিকা, ম্যাগাজিন ও সাময়িকী। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ক্যাডেটরা নিজেদের নামে বই ইস্যু করতে পারে।
ক্লাস শেষ হলে ক্যাডেটরা দল বেঁধে সুশৃঙ্খলভাবে দুপুরের খাবারের জন্য প্রবেশ করে ডাইনিং হলে। সম্পূর্ণ সামরিক কায়দায় ডিউটি মাস্টারের অনুমতি নিয়ে খাবার শুরু করে তারা। ডাইনিং হলে ৩০০-রও বেশি জনের একই সাথে খাবার গ্রহণের ব্যবস্থা রয়েছে। খাবার পরিবেশনের জন্য রয়েছে একদল মেস ওয়েটার। রন্ধনের জন্য রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত একদল কুক। সমস্ত খাবার উপকরণ ডাক্তারি পরীক্ষায় অনুমোদিত হলেই কেবল তা ক্যাডেটদের জন্য সরবরাহ করা হয়। দিনে ৫ বেলা তারা এখানে খাবার খায়। রয়েছে বিজ্ঞানসম্মতভাবে নির্বাচিত সাপ্তাহিক খাদ্য তালিকা। এই ৫ বেলা খাবারের বাইরেও ক্যাডেটদের হালকা খাবারের জন্য রয়েছে ক্যাডেট ক্যান্টিন, যেখানে প্রতিদিন বিকেলে তারা নিজেদের কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে খাবার সংগ্রহ করতে পারে। বিভিন্ন বেকারি আইটেমের জন্য রয়েছে নিজস্ব বেকারি। সেখানে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় তৈরি করা হয় বিভিন্ন খাবার। অধ্যক্ষের তত্ত্বাবধানে ডাইনিং হল ও বেকারিতে সবকিছুই দেখাশোনা করেন দায়িত্বপ্রাপ্ত একজন অনুষদ সদস্য। দুপুরের খাবারের পর তারা হাউসে আসে বিশ্রামের জন্য। ক্যাডেটদের থাকার জন্য রয়েছে 3টি হাউস: তিতুমির হাউস, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাউস ও সুরমা হাউস। হাউসগুলোতে ক্যাডেটদের জন্য গিজার সহ প্রায় সকল আধুনিক আবাসিক সুবিধা রয়েছে। কলেজের ৩০০ ক্যাডেটকে 3টি হাউসে এমনভাবে ভাগ করে দেয়া হয় যাতে প্রতি হাউসে সকল শ্রেণীর ক্যাডেট থাকে। একজন হাউস মাস্টারের তত্ত্বাবধানে একদল হাউস টিউটরের নিবিড় পরিচর্যায় ক্যাডেটরা হাউসে স্বাচ্ছন্দ্যে থাকে। ক্যাডেটদের মধ্যে প্রতিযোগী মনোভাব গড়ে তোলার জন্য হাউসগুলোর মধ্যে আন্তঃ হাউস বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ হাউস নির্বাচিত করা হয়। খেলাধুলার জন্য রয়েছে বড় বড় বেশ কয়েকটি মাঠ। ফুটবল খেলার জন্য রয়েছে 2টি ফুটবল মাঠ, রয়েছে ক্রিকেট খেলার মাঠ, আছে ভলিবল ও বাস্কেটবল মাঠ। শরীর ও মন ভালো রাখতে এসব খেলাধুলার ভূমিকা অপরিসীম। সকল ক্যাডেট একই সাথে খেলাধুলায় অংশ নেয়। খেলার জন্য তাদের দক্ষ প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেয়া হয়। তাই তো সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটরা ক্যাডেট কলেজ খেলাধুলার প্রতিযোগিতাগুলোতে বরাবরই সাফল্য অর্জন করে আসছে। 2015 সালের ক্যাডেট কলেজ ভলিবল ও বাস্কেটবল প্রতিযোগিতায় সিলেট ক্যাডেট কলেজ বাস্কেটবলে প্রথম ও ভলিবলে 5ম স্থান অর্জন করে। 2017 সালের ক্যাডেট কলেজ ফুটবল কম্পিটিশনে ক্যাডেট কলেজগুলোর মধ্যে 2য় স্থান অর্জন করেছে। বাস্কেটবল মাঠের নাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন প্যারেড গ্রাউন্ড, যেখানে বাস্কেটবল খেলার পাশাপাশি বিভিন্ন সময়ে প্রিন্সিপাল প্যারেড এবং আন্তঃহাউস ড্রিল কম্পিটিশনগুলো হয়ে থাকে। প্যারেড গ্রাউন্ডের পাশেই রয়েছে বৃহৎ একটি মাল্টিপারপাস শেড, যেখানে বৃষ্টির সময় ক্যাডেটদের বিভিন্ন আউটডোর প্রোগ্রাম কিংবা শরীর চর্চা ও ড্রিল সম্পন্ন হয়ে থাকে। অভিভাবক দিবসে এখানেই তারা পরিবারের সাথে সাক্ষাৎ ও সময় কাটানোর সুযোগ পায়। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ, খেলাধুলা ও কায়িক পরিশ্রম একজন ক্যাডেটকে শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করে, যা তাদেরকে সামরিক বাহিনীর জন্য উপযোগী করে গড়ে তোলে। ক্যাডেটদের চিকিৎসার জন্য রয়েছে একটি আধুনিক হাসপাতাল, যেখানে সামরিক বাহিনীর একজন মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে ক্যাডেটদের সব রকম চিকিৎসা সেবা দেয়া হয়। যেসব রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে সেসব রোগীদের জন্য রয়েছে আইসোলেশন ইউনিট। ক্যাডেটদের সুস্থতা রক্ষার জন্য আমরা সব ধরনের চিকিৎসা ও সেবা দেই। বিশেষ বিশেষ ক্ষেত্রে ক্যাডেটদেরকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। বিকালের নাস্তার পর ক্যাডেটরা পাঞ্জাবি ও পাজামা পরে সারি বেঁধে মসজিদে যায়। ক্যাডেটদের জন্য বাস্কেটবল মাঠের পাশেই রয়েছে একটি মনোরম ও সুদৃশ্য মসজিদ, যেখানে তারা প্রতিদিন মাগরিবের নামাজ ও শুক্রবার জুমার নামাজ আদায় করে। এখানেই নবীন ক্যাডেটদের কোরআন ও নামাজ শিক্ষা দেয়া হয়। অন্যান্য নামাজ আদায়ের জন্য প্রতিটি হাউসেই রয়েছে হাউস মসজিদ। প্রশাসনিক ভবনের সাথেই রয়েছে একটি আধুনিক ও সুসজ্জিত অডিটোরিয়াম, যার নাম বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল অডিটোরিয়াম। অত্যন্ত সুন্দর ও মনোরম এই অডিটোরিয়ামটি মনোমুগ্ধকর ডিজাইন ও কারুকার্যে ভরা।
অডিটোরিয়ামের আলোকসজ্জায় রয়েছে অভিনবত্ব। হাউসের বিভিন্ন অনুষ্ঠানের জন্য হাউস কালারের আলোর পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় অনুষ্ঠানের আলাদা আলাদা রঙের আলোর ব্যবস্থা। সবচেয়ে আকর্ষণীয় ও মৌলিক আলোকশিল্প দেখা যায় অতিথিদের আসনের উপর করা স্টার লাইটগুলোর মাঝে। এখানে মানুষের ১২টি রাশির জন্য প্রতিনিধিত্বকারী ১২টি আলাদা আলাদা তারকা চক্রের সমন্বয় ঘটিয়ে মানব রাশি নিয়ন্ত্রণকারী তারকা রাশির আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। আন্তঃহাউস মঞ্চভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। এখানেই চলে ক্যাডেটদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, চলে অনুশীলন, উপস্থিত বক্তৃতার ফুলঝুরি ফোটে অবিরাম, চলে যুক্তির আলোয় মুক্তির বিতর্ক, চলে একে অপরকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা, ভেসে ওঠে একের পর এক গানের সুর, গানে গানে সুরে সুরে চলে নাচের বহর, ফুটে ওঠে অভিনয়ের মাধ্যমে জীবনের বিভিন্ন দিক। এই মঞ্চেই অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের আন্তঃ ক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা, যেখানে সিলেট ক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত উভয় অংশে চ্যাম্পিয়ন হবার সাথে সাথে সামগ্রিক চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে নতুন ইতিহাস রচনা করেছে। উল্লেখ্য যে সাহিত্য ও সঙ্গীত উভয় বিষয়ে সিলেট ক্যাডেট কলেজের ৭ জন প্রতিযোগী প্রথম স্থান অর্জন করেছে। মাগরিবের নামাজের পর ক্যাডেটরা সান্ধ্যকালীন প্রেপে তথা সন্ধ্যার পড়ালেখার জন্য একাডেমিতে আসে। অনুষদ সদস্যগণের নিবিড় তত্ত্বাবধানে এখানেই চলে তাদের নিয়মিত প্রস্তুতি। একাডেমিক পড়ালেখা ও ক্লাসের সমস্ত দিক দেখাশোনা করেন উপাধ্যক্ষ। ক্যাডেটদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্বল ক্যাডেটদের জন্য আলাদা যত্ন নিয়ে থাকি, যার ফলশ্রুতিতে ক্যাডেটরা সিলেট শিক্ষা বোর্ডে প্রথম স্থানের পাশাপাশি অন্যান্য ক্যাডেট কলেজগুলোর মধ্যেও প্রথম সারিতে স্থান করে নিয়েছে। সান্ধ্যকালীন পাঠ ও নৈশভোজের পর চলে রাত্রিকালীন পাঠ প্রস্তুতি। রাত ১০টায় তারা হাউসে গমন করে। এখানে তারা ৪৫ মিনিট নিজস্ব সময় পায়। এই সময় তারা ব্যক্তিগত কিছু কাজের পাশাপাশি বিভিন্ন ইনডোর গেমস ও টিভি দেখার সময় পায়। দশটা ৪৫ মিনিটে লাইটস আউট। এরপর সকলে নিদ্রায় যায়। সারাদিনের পরিশ্রম ও ক্লান্তির পর দো চোখ জুড়ে নেমে আসে শান্তির ঘুম। গভীর ঘুমের দেশে চলে যায় সবাই। সঞ্চয় করে আগামী দিনের জন্য শক্তি ও উদ্যম। এভাবেই কাটে সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটদের প্রতিদিনের জীবন।